হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ায় নতুন আপডেট। ফের বাংলার ওপরে কড়া গরমের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গাতে, যেখানে আগামীকালই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা। টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে এবারে দুই বাংলার ওপরে। দেখাবো পরবর্তী 10 দিন কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে কতদিন বৃষ্টি চলবে, আর এরপরে কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে কি না, ঘূর্ণিঝড়ের কোনো খবর রয়েছে কি না, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আবহাওয়ার আপডেট অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার 7 তারিখ দুপুর 3টের সময় কিন্তু পশ্চিমবঙ্গ সহ ওড়িশার বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে ওড়িশার বেশিরভাগ জায়গাতে রয়েছে এবং পশ্চিমবঙ্গের কিছু দক্ষিণ পশ্চিম সাইডে ওড়িশা লাগোয়া অংশ, যার মধ্যে বেলদা, দাঁতন, মোহনপুর, আগ্রা সমেত বিভিন্ন জায়গায় রয়েছে। তার আগে একবার যদি আমরা আজকের আপডেটে যাই, এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি না। একবার যদি আমরা উপগ্রহ চিত্র দেখি, উপগ্রহ চিত্র কী বলছে একবার দেখে নেব, তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড় এবং বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরব। তো উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কিন্তু কোনো মেঘ নেই, যেখানে আমরা নিউ দিল্লি সমেত বিভিন্ন বরেলি, এদিকে রাজস্থান, এদিকে গুজরাট, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর, এই সমস্ত জায়গাগুলোতে উত্তরাখণ্ড, এখানে কোনো মেঘ কিন্তু নেই, কোনো বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চান্স দেখতে পাচ্ছি না। কিন্তু মেঘ উঠেছে, বৃষ্টি হলেও হতে পারে এই সমস্ত জায়গাগুলিতে। তো ভালো মতন মেঘ রয়েছে। আর পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো মেঘ নেই, পুরো পরিষ্কার দেখতে আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গে কোনো মেঘও নেই, অর্থাৎ বৃষ্টিরও চান্স নেই। আর ভারতের উত্তর দিকটাতে শুধু মেঘ উঠেছে, বৃষ্টি আস্তে আস্তে হওয়ার চান্স রয়েছে। তো এদিকে যদি আমরা বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন দেখতে পাচ্ছি। আর এদিকে যেহেতু ওড়িশার দিকে একটু বৃষ্টির চান্স রয়েছে, তার জন্য ওড়িশাতে কিন্তু আমরা এখনও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, ওড়িশা সমেত ছত্তিশগড় সাইডটাতে। এরপর আমরা এটাকে নিয়ে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখতে পাচ্ছেন কি, দেখুন এই যে এই সাইডটা, অর্থাৎ উত্তর দিকটাতে একটু তুষারপাতের সম্ভাবনা রয়েছে পুরো উত্তরের দিকে। আর উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সাইডটাতে এখন আমরা কিছুটা, উত্তরাখণ্ড সাইডটা আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা একটু এগিয়ে নিয়ে গেলে কি পরিবর্তন আসবে দেখুন। এগিয়ে নিয়ে গেলে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে, কিন্তু আগামীকাল ভোরবেলার পর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেখানে আমরা পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরিভাবে উত্তর পশ্চিম সাইড থেকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি, অর্থাৎ নর্থ ওয়েস্ট সাইড থেকে এটা প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ নর্থ ইস্ট সাইডের, দক্ষিণ পূর্ব সাইডের দিকে। তার জন্য বাতাগং, জলেশ্বর, মোহনপুর হয়ে রামনগর, কাকদা, এই সমস্ত সাইডটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া সমেত বাঘেরগোড়া, এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং, দোত্রি, সোরেং, নামচি, গাইজিং, এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স আমরা কিছুটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এটাকে যদি আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে গেলে বিকেল 4টে নাগাদ কিন্তু বেশ কিছু জায়গায় আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি, যেমন দীঘা, কাকধা, তারপর হচ্ছে রামনগর, এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বাতাগং দিকটাতে এবং মোহনপুর, এগরা, এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি এবং হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার দাঁতন, কাকুরাধা, বেলদা, রাধানগরেও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত। একই সঙ্গে বাজকুল, ভগবানপুর, সাবেক, ময়না এবং মহিষাদলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনাটি। সঙ্গে কৈশোরী দিকটাতেও লক্ষ্য করা যাচ্ছে, গোপীবল্লভপুর এবং চাকুলিয়াতেও ঝিরিঝিরি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে গেলে এই যে বৃষ্টির প্রভাবটা আছে, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় বাড়তে পারে, যেখানে হলদিয়া, দুর্গাচক, চৈতন্যপুর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি বিকেল 5টা থেকে বৃষ্টির চান্স রয়েছে। গতকাল যারা আমাদের আপডেটটি দেখেছিলেন, একটা জিনিস আপনারা সবাই মিলে লক্ষ্য করেছেন কি, দেখুন যে বৃষ্টির চান্স কিন্তু গতকাল দেখাচ্ছিল না, অর্থাৎ ছিল না, কিন্তু এই মুহূর্তে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সমস্ত সাইডগুলোতে এবার বৃষ্টির একটা তৈরি হয়েছে সম্ভাবনা। তারপরে আমরা যখন শুক্রবার 8 তারিখ যদি দেখি, 8 তারিখের মধ্যে কোনো বৃষ্টি হবে কি না, 8 তারিখের মধ্যেও পশ্চিমবঙ্গের দিয়ে কোনো বৃষ্টি নেই। তবে ভারতের
তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কোনো অংশেতেই। 9 তারিখে যদি যাই, 9 তারিখের মধ্যেও তেমন একটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না, শুধু উড়িষ্যা উপকূলে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে উড়িষ্যা এবং অন্ধ্রে দুটো নিয়ে রয়েছে বৃষ্টির চান্স। তারপর আমরা 9 তারিখের পর থেকে যখন আমরা 10 তারিখ বুধবার দেখি, বুধবার 10 তারিখ থেকে কিন্তু কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি। 11 তারিখ যদি সোমবারের দিকে যাই, সোমবারে কিন্তু আমরা তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না, সবে ভারতের উত্তর পূর্ব পশ্চিম ভাগে কিন্তু এর প্রভাব রয়েছে, যেখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 11 তারিখে। তারপরে 11 তারিখ থেকে যখন আমরা 12 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিকে যাচ্ছি, মঙ্গলবারের দিকে কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 13 তারিখ বুধবারে পাকিস্তানের ওপর থেকে আবারও কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ঘূর্ণাবর্ত, দেখুন বন্ধুরা একটি ঘূর্ণাবর্ত কিন্তু এখানে ঘুরছে অর্থাৎ আসছে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি একটু বাড়তে পারে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে 13 তারিখে মাঠবেড়িয়া, শ্যামনগর, পাথরঘাটা এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখনকার বৃষ্টি বন্ধুরা কখন হবে না সেটা নিয়ে 100% কিন্তু কনফার্ম করা একদম যাচ্ছে না। এই কালকে দেখছিলাম আমরা কোনো বৃষ্টি নেই, কিন্তু এই মুহূর্তে আবার দেখাচ্ছে কি বিভিন্ন জায়গায় একটা বৃষ্টির চান্স লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু টেম্পারেচার বজিয়ে থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 14 তারিখ গেলে দেখুন আবারও পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে করে ভারতের উত্তর ভাগে প্রবেশ করে, যার জন্য জম্মু কাশ্মীর সমেত উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে রাজস্থান এই জায়গাগুলোতে আবার নতুন করে বজ্রপাত সমান বৃষ্টি আরম্ভ হতে পারে। যেখানে 14 তারিখ থেকে যখন আমরা 15 তারিখ অর্থাৎ শুক্রবার দিকে যাচ্ছি, শুক্রবারে গেলেও আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন শুক্রবারে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসবে। দেখুন এদিকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে, তো আসার কারণে আবার নতুন করে বৃষ্টি আরম্ভ হবে, যার পর বিকেল 4টে থেকে আমরা বাঁকুড়া, জামশেদপুর, বিয়ালদা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে কন্টাই, বাজকুল এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। একই সঙ্গে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা এই জায়গাগুলোতে লক্ষ্য করতে পারছি। তারপরে আস্তে আস্তে এগোতে দেখুন এই প্রভাবটা হয়তো লাস্ট আমরা রাত্রি 12টা অবধি যে আপডেট পাচ্ছি, একটি শক্তিশালী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগিয়ে আসছে উত্তর পশ্চিম দিক থেকে। তো লাস্ট এটা কিছুটা অংশ পশ্চিমবঙ্গের দিকে ঢুকেছে, এই পোর্শনটুকু এখন অবধি পুরোটা ঢোকেনি। এটা বিকেলে আপনারা ফুল আপডেট পেয়ে যাবেন যদি কোনো পরিবর্তন ঘটে। তো এখনকার বেশি করবো না, এবার আপনাদেরকে একটু বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে গিয়ে দেখে দেবে যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম হচ্ছে কিনা। তো বঙ্গোপসাগর বায়ুর ঝাপটা মোড়ে জন্য দেখুন লাস্ট আমরা 15 তারিখে যে আপডেট পাচ্ছি তাতে কোনো কিন্তু সিস্টেম আপাতত নেই। 12 তারিখের মধ্যে নেই, 11 তারিখ, 10 তারিখ, 8 তারিখ এবং 6 তারিখ অবধি কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরিষ্কারই থাকবে। তারপর আমরা এখানে যদি তাপমাত্রা মডেলে যাই, তাপমাত্রা মডেলে গেলে আজ কতটা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একবার দেখে নেবো। আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি টেম্পারেচার। আগামীকাল যদি দেখি, আগামীকাল আমরা দেখি 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, 8 তারিখের মধ্যে 30 ডিগ্রি, 9 তারিখের মধ্যে 29 বা 28 ডিগ্রি থাকবে। অর্থাৎ টেম্পারেচারও কিন্তু অনেকটা কমেছে, আমরা সর্বোচ্চ 33-32 দেখতে পাচ্ছিলাম, তো এখন অনেকটাই পরিবর্তন ঘটেছে। ভিডিওটিকে বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে, এখনকার জন্য এতটা রাখলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন নতুন ভিডিওর সঙ্গে।